ইলেকশন 9 তারিখে, আমাদের ইলেকশন 9 তারিখের আগে 7 দিন আগে হলগুলোতে কোনো পর্যায়ে কোনোভাবে বহিরাগত অবস্থান করতে পারবে না। এটি আমরা হল রিটার্নিং অফিসার, প্রভোস্ট এবং হাউস টিচারবৃন্দের মাধ্যমে এটি আমরা নিশ্চিত করব। আমরা কমিশনে যারা আছি আমরাও সেটি আমরা হলগুলোতে বিনা নোটিশেই আমরা চলে যাব। আমরা আপনাদের আচরণবিধিও দেখব, পাশাপাশি আমরা এটি নিশ্চিত করব তারা কোনো অবৈধ কেউ এখানে অবস্থান করছে কিনা। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে 9 তারিখে ভোটের দিন এবং আগের দিন 8 তারিখ বিকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন আছে সেটি আমরা বন্ধ রাখব। এই ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাই, যাতে করে কোনো বহিরাগত এখানে যাতে করে প্রবেশ করতে না পারে। আরেকটি ইস্যু হচ্ছে, আপনাদের জ্ঞাতার্থে বলছি যে ভোটের দিন 9 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সিলগালা থাকবে। বলে এর মানে কি? এর মানে হচ্ছে শুধুমাত্র আমাদের বৈধ ভোটার যারা আছেন, যাদের কার্ড আছে, তারাই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং যারা অবজারভার, যাদেরকে আমরা কার্ড দিব, শুধু কার্ডধারীরাই, সেটা ভোটার হোক, সাংবাদিক হোক, আমাদের অবজারভার হোক, তারাই প্রবেশ করতে পারবে। ওই দিন কোনোভাবেই আমাদের কার্ডধারী ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। এ ব্যাপারেও আপনাদের সহযোগিতা আমরা চাই। এখানে আরেকটি বিষয় আমরা গতদিন ডিএমপি কমিশনের সাথে আলোচনা করেছি। তারা তো বলেছেন তারা আমরা যেভাবে বলবো, যেভাবে সাহায্য চাইব, সেভাবে তারা সাহায্য করবেন। আপনারা আমাদের প্রায় অর্ধেক 50%-এরও বেশি যে ভোটার, তারা কিন্তু ক্যাম্পাসের বাইরে থাকেন এবং তারা আমাদের বাসগুলো ব্যক্তিগত তাদের গাড়ি ব্যবহার করেন। তো আমাদের যে বিভিন্ন রুটে যে বাসগুলো আছে, আপনাদের একটা দাবি ছিল যে ভোটের দিন যাতে করে আমরা বাসের সংখ্যা বাড়িয়ে দিই, অর্থাৎ আমাদের যে ট্রিপগুলো আছে নিয়মিত ট্রিপের বাইরে ট্রিপ দেওয়ার কথা আপনারা বলেছেন। আমরা সেটি বিবেচনায় রেখেছি, অবশ্যই আমরা ট্রিপ বাড়িয়ে দেব। তো আমরা ডিএমপি কমিশনারের কাছে এই সাহায্য চেয়েছি যে আমাদের বাসগুলো ভোটের দিন যাতে করে দূর দূরান্ত থেকে যেখান থেকেই আসুক, যাতে করে নির্বিঘ্নে ক্যাম্পাসে প্রবেশ করতে পারে, সেখানে পুলিশি সহায়তা আমরা চেয়েছি। তারা সেটি করার জন্য প্রস্তুত থাকবেন। সুতরাং আমাদের যারা 50%-এর বেশি যারা ক্যাম্পাসের বাইরে থাকেন, তাদের যে নিরাপত্তা জোরদার করা হবে, আমরা পুলিশের সেই সাহায্য কামনা করেছি। তো এগুলো মোটামুটি ভাবে আইন শৃঙ্খলার বিষয়গুলো আমরা বলেছি। এই বিষয়গুলো আমরা মোটামুটি ভাবে এগুলো কভার করেছে। আপনাদের সহযোগিতা থাকবে নিশ্চয়ই। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।